আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখেন, আমাদের করলার জমি ছিল এটা মূলত। তারপর করলার জমিতে আমরা যে বাহান দিয়েছিলাম, তারপরে দেখুন বাহান দেওয়ার পরে করলা যখন শেষ হয়ে গেল আমাদের, যে দেখুন এক বাহান আমরা করলা এখনো গাছ রেখে দিয়েছি এবং অন্য বাহানে আমরা গাছ পরিষ্কার করে দিয়েছি। যেহেতু করলা হচ্ছে না, সেই জন্য করলা গাছ পরিষ্কার করে দিয়েছি যাতে অন্য ফসল আমরা করতে পারি। তো প্রশ্ন হলো, আমরা কোন ফসল এখন চাষ করব? তো বিভিন্ন জন বিভিন্ন রকমের ফসল চাষ করে থাকেন। তো আমরা সাধারণত রাজশাহীতে করলার পরে সাধারণত করলার মানে বাহানেই করলার জমিতে ওই জমিতেই আমরা শসা চাষ করি। এই সময় সময়টি হচ্ছে আজকে আজকে তারিখটি হচ্ছে 15ই আগস্ট 2025 সাল। তো এই সময় আমরা সাধারণত করলার পরে আমরা শসা চাষ করি। অনেকে বরবটি বা বোড়া চাষ করেন। তো বরবটিও লাগাতে পারেন আপনারা, আবার শসাও লাগাতে পারেন। তো শসা আমরা চাষ করেছি, দেখুন আমরা কিভাবে শসা লাগাই রেখেছি। দেখুন কিভাবে আমরা শসার গাছ রোপণ করেছি। দেখুন, বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম শসার গাছ কিভাবে রোপণ করতে হয় বা চারা কিভাবে গাছ তৈরি করতে হয়। আজকে আমরা আপনাদেরকে গাছটা দেখাতে পারিনি, কিন্তু দেখুন আমরা কিভাবে লাগাইছি। এই যে দেখুন, শসার গাছ আমরা এক বিঘত পর পর, অর্থাৎ এই যে 6 আঙ্গুল কিংবা 7 আঙ্গুল পর পর একটা করে গাছ লাগাইছি। 6 থেকে 7 আঙ্গুল পর পর একটা করে গাছ রোপণ করেছি এবং এই গাছটি কিছুদিন বড় হলে, অর্থাৎ 7-8 পাতা বড় হলে আমরা গাছটিতে আমরা সুতা বেঁধে দেবো এবং সাথে সাথে বাহানে উঠে যাবে, যে আমাদের বাহান। এই যে আপনারা অনেকে মাচা বলে থাকেন, মাচা করে দিয়েছি। তো আমরা এইভাবে মাচা করে থাকি, অনেকে অনেক পদ্ধতিতে মাচা করে থাকেন। আমরা এটা সুবিধা। এবং আমরা সাথে সাথে এই যে শীতের মৌসুমে পুঁই বিচি বিক্রির জন্য পুঁই চাষ করে রেখেছি। দেখুন পুঁইর গাছ, এটা মূলত শীতের মৌসুমে আমরা পুঁইর বিচি বিক্রি করবো, সেই জন্য পুঁই চাষ করছি। যারা পুঁইর বিচি বিক্রি করতে চান তারা শসার ভিতরে এভাবে পুঁইর গাছ লাগাই দিতে পারেন। তাহলে আপনারা হয়তোবা শীতের মৌসুমে আপনারা পুঁইর বিচি বিক্রি করতে পারবেন। তো যারা করলা চাষ করেন তারা করলার পর কোন আবাদটি করবেন সেটা বুঝতে পারেন না, তাদের জন্য মূলত ভিডিওটি। তো তারা অবশ্যই শসা চাষ করতে পারেন। শসা লাভজনক ফসল এবং শসার প্রচুর পরিমাণে চাহিদা থাকে প্রত্যেকটা সময়। 12 মাসে চাহিদা থাকে শসার। প্রত্যেকটি খাবারের সাথে শসা সুন্দরভাবে মানানসই হয়। তো এই গাছগুলি দেখুন আমরা কীভাবে রোপণ করেছি। তো এখন থেকে আপনারা শসার ভিডিও পাবেন অবশ্যই। আর কারা কারা মানে শসা চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন। কীভাবে শসা চাষ করলে ভালো হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কী আবাদ সম্পর্কে ভিডিও চান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।